আমাদের লং উইকেন্ড চলছে, মানে শনি রবি সোম। এটা ভিক্টোরিয়া ডে, মানে মে মাসের থার্ড উইকের সোমবার। আমরা 3 দিন ছুটি পাইছি। এটা এটা একটা লং উইকেন্ড। তো যেই হোক, মেইন কথা বলছি যে ছোট ছোট ভিডিও হোক আর যাই হোক, নিজস্ব যেগুলি ভিডিও মানে আমি আমার মতো করে করতে চাই। তা আজকে আমি আবার একটু আমার ছেলের বাসা, তারপরে আমার মেয়ের বাসা, তারপরে আমার বোনের বাসা একটু ওই দিক দিয়ে ঘুরে আসবো। মানে আজকের সোমবার, আজকে হলো রবিবার, সোমবার পর্যন্ত বন্ধ। তো আজকে রবিবার আমি যাচ্ছি। তা রান্না দেখাইতে পারলাম না, কিন্তু আমি এই ফ্রাইড রাইস রান্না করছি আজকে সকালে, আর একটু আলুর চপ টুনা দিয়ে। খুব একটা বেশি ছিল না আলু জন্যই আমি অল্প করে করলাম। আসলে প্রথমে ভাবছিলাম শুধু সালমানের বাসায় একটু নিয়ে যাব, তারপর দেখতেছি ও আচ্ছা, লিভাও তো আমার সঙ্গে আসবে, আমার বোনটা ওর সঙ্গে দেখা হবে, তা ওদেরকেও একটু দিব। আর তার মেয়ের বাসা বাদ থাকে কেন, মেয়ের বাসা ওই দিকে। তো মেয়ের বাসায় লুসিরা ওখানে 4 জন, মানে লুসি, সুমন মানে মেয়ে জামাই, আয়াতায়রা, আর লিভার জামাই, আর লিভার 2 ছেলে মেয়ে। আর আমি যাব লিভার বাসায়, দুপুরে হয়তো একসঙ্গে খাবো। আর এইদিকে হলো সালমান, পারিয়া, আর এদিকে হলো আমার বাসায় সাউথ থাকবে, আর নওরিন লুসির বাসায়। মানে অনেক হিসাব নিকাশ। যাই হোক, আসলে কোনো কিছু দিতে গেলে বক্স যে কি দরকার, মানে বক্স আপনি একবার দিয়ে আসবেন, আবার দেখবেন কিছুদিন পর মানে বক্স নিয়েই সমস্যা। তা আমি টিভি ছেড়ে দিছি, বাংলাদেশের টিভি, বাংলাকে ধারণ করি অবশ্যই। বাংলা আমার জন্মভূমি, আর থাকি তো কানাডায়। তাই ম্যাক্সিমাম সময় চিন্তা করি, এখন আমি নানি দাদি, তো নানি দাদিদের জিনিসটাই আমার ভিতরে খুব এখন মনে হয় যে আমরা ছোটোবেলায় নানির বাসা থেকে খাবার আসতো, এত ভালো লাগতো। পিঠা বলেন কি কিছু, কিছুদিন পর পরে দেখতাম নানির বাসা থেকে, সেই সময় আমাদের যুক্ততার অনেক আগে একজন ঘাড়ি করে, যে কী বলে ওটা, গাইবান্ধায় বলে বাঙ্কা, মানে 2 পাশে হয়তো কাঁঠাল, তারপর আম, সব কিছু নিয়ে হয়তো আমাদের বাসা। তারপরে নানির 8 ছেলে মেয়ে, 3 মেয়ে, 5 ছেলে। যাই হোক, নানিদের বাড়ি তো মানে আমাদের শহর থেকে একটু পাশে গ্রামে। তো ওখান থেকেও যে খাবারটা আসতো এত ভালো লাগতো। তো এখন আমি আসলে জিনিসটাকে ভাবি যে আমি নানি দাদি, আমি যখন যাই আয়াতাইরাদের বাসায়, আমি চিন্তা করি ওরা হয়তো ভাবতেছে, মানে আমাকে আয়াতাইরা আপু বলে, আসলে নানি বলে না, কেমন করে যেন হয়েছে। আয়াতের বয়স 13, তখন আমার বয়সটা একটু কম ছিল, এই জন্য তো মাথায়ও নেই ও আপু ডাকছে, নানি ডাকার হয়নি। তো ওটাও খুবই ভালো লাগে, মানে আপু বললে আমার বুকটা ভরেও যায়। নানি ডাকলেও হয়তো অনেক ভালো লাগতো। আর ছেলের বাচ্চা তো হয়েছে সামাইমা, ওকে আমি দাদি 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 শিখাচ্ছি। আচ্ছা, এগুলি গল্প তো করার জন্যই। যে কোনোই দেখেন সবসময় দিতে গেলে যে বক্সের ক্রাইসিস। এখন 3টা দিব, এটা থেকে যখন চপটা বের করব তখন এখানে দিব একজনকে, এখানে দিব একজনকে, এখানে বাইরে, মানে 3টা ফ্যামিলিকে দেব। লিভার ফ্যামিলি, সালমানের ফ্যামিলি, আর নরিনের লুসির ফ্যামিলি, আর এখানে সাউদের রেখে যাব। লুসি থাকবে, নরিন থাকবে আজকাল লুসির বাসায়, আর আমি হয়তো লিভার সঙ্গে দুপুরে খেয়ে বিকালে চলে আসবো। যে কোনো গল্পই তো করতে চাই। এটা হইল আমার চ্যানেল, আমার নিজস্ব যে গল্পগুলি সেগুলিই থাকবে। তা আচ্ছা, এখন সবগুলি বাড়াবাড়ি করি। তারপর আর আজকে এই যে সকালে সাউথ বাইরে যাচ্ছিল কফি আনতে, তাই আমি বললাম সাউথ, ও সব সময় যখন আমি কাজে যাই, ও 3 দিন আমাকে ড্রপ করতে পারে, আর 2 দিন ওর অফিসে ওর কাজে থাকে। তাই আমাকে কফি দেয়, আমি এত বড় কফি খাই না, ও ওইটা নিয়ে আসছে, আমি অর্ধেক, নরিন অর্ধেক খাবো। তা শুক্রবার ও আমাকে একটা হ্যাশ ব্রাউন বলে, এটা মানে ইয়ে কী বলে, আলুর একটা লম্বা ভাজি, আর এটা আমাকে ও শুক্রবার সব সময় দেয় যাওয়ার সময়, আর কফি দেয়। তা আজকে নিয়ে আসছে, আমি ইচ্ছা করে রাখছি কফিকে। নরিন সাউথকে আদর করে দিলাম, বাবা বাবা বাবা, আমার 2টা বাবা 2টা মা, সব সময় আসলে বাবা বাবা বলি। তো যাই হোক, এটাও ওইখানে রাখছি, আর দেখি এখন ভাগাভাগিটা করি। সব কিছু বেড়ে ফেললাম,
একটা লিভার বাসায়, একটা লুসির বাসায়, আর একটা সালমানের বাসায়। সালমান আর ফারিয়া, লিভার লুসিরা 4 জন, লিভাররা 4 জন, আর যা চপ ছিল সব ভাগ করে ফেললাম, বেশি ছিল না যাই, আর এটা বাসায় রেখে যাচ্ছি। এই তা রাঁধতে ভাল লাগে, রান্নাটা দেখাইতেও ইচ্ছা করে, রান্না করার আগে অনেক কিছু গুছায় নিতে হয়, যা মানে অনেকক্ষণ লাগে, মানে একদম সব কিছু। তারপরেও ফ্রাইড রাইস দেখাইতে পারতাম। তাই সব মিলে বলি সেই নানির বাড়ির কথা। আমি তো এখন নানি দাদি, হাতে কিছু নিয়ে গেলে ভালো লাগে। বাচ্চারা কি মানে বাচ্চারা আস্তে আস্তে বুঝতে পারবে আমাদের দেশের যে কালচার। আমি তো নানি, আমি তো দাদি, আর আমি লিভার বোন, সব মিলে মজা করেই কথা বলতেছি। আমি ভিডিওটা হয়তো যাওয়ার আগে ইয়ে করার আগে ছেড়ে দেব, তারপর যাদেরকে এই খাবারগুলি নিয়ে যাচ্ছি তারা আগে দেখবে। আর এটা হলো বাসার জন্য, একটা লিভার বাসায়, লুসির বাসায়, সালমানের বাসায়। তো অনেক ভালো থাকবেন। খাওয়ার দেখলে তো খাইতে ইচ্ছা করে। কোনো জীবনে যদি আল্লাহ রহম করে, কোনো জীবনে খুব বড় করে রান্না করে অনেক মানুষকে খাওয়াবো, অনেক মানুষকে, এটা আমার খুব ইচ্ছা। তাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আজকে এই পর্যন্ত।